আশেক হইলে ওরকম আশেক হতে হবে। বেলাল এমন ছিলেন গো, আমার দিকে লক্ষ্য করেন উমাইয়া বেলালকে এত নির্যাতন করলেন, পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে মাথাটা সূর্যের দিকে চোখ দুটা করিয়া বেলালকে শোয়া রাখতেন। বেলাল শুধু বলতেন আল্লাহ, ও আল্লাহ, রসুলকে ভালোবাসি এত কষ্ট, ফাইতে জানি কত কষ্ট, জীবন দিমু ওই কামলিওয়ালা নবীর প্রেম আমরা ছাড়তাম না। আবারে বেলালকে উমাইয়া এত কষ্ট দিত, চুলের মধ্যে রশি বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে টান মারত। বেলাল কেঁদে কেঁদে কইতো আল্লাহ, তোমার ভালোবাসা এত জ্বালা, তুমি প্রভুরে পাইতে জানি কত জ্বালা, আমার প্রতি দয়ার নজর করো। উত্তপ্ত বালুগুলা শরীর দিয়ে ঢুকে ঠোসা পড়ে যেতেন, ওই ঠোসার মধ্যে বেলাল রে উমাইয়া আঘাত করত। বেলাল আল্লাহর নাম ভুলে যা, নবীর নাম ভুলে যা। বেলাল কয় জিহ্বার মধ্যে তোরা আগুনের কয়লা রাখছ, অন্তর থেকে আল্লাহ নাম সরাইতে পারবি না। কালিমা পড়েছি, কালিমা ছাড়তাম না। ওই বেলালের প্রেমের কথা কি বলবো। হযরতে বেলাল আজান ঠিক মতনে দিতে পারতো না। ওই টাইমে ওহাবি ছিল, খারিজি ছিল, তারা মন্তব্য করতো জায়গায় জায়গায় ওর আজান হয় না, ওরে মদিনা শরীফের মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছে। এবার একজন সাহাবী ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই সমালোচনা করে বেলালের আজান ঠিক মতনে হয় না। আমার নবী কয়, যে সমালোচনা করক তার সমালোচনাতেই আছে, কিন্তু জানুনি রে, বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত চইলা যায়। আল্লাহ কেমন আজান দিতেন বেলাল। গায়ের মধ্যে ঠোসা ফুড়ে গেলেন, ঠোসার মধ্যে চাবুকের বাড়ি দিতেন। বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা ছেড়ে দে, বলে যা। বেলাল কয়, শুধু গায়ের মধ্যে ঠোসা কেন, কলিজায় যদি ঠোসা আল্লাহ ফুটায়া দেয়, যতক্ষণ বিবেক জ্ঞান থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায় কলিজায় গেঁথেছি, ওই কলিজা থেকে আমি নবীজির নাম মোবারক এবং আল্লাহর নাম আমি ছাড়তে পারি না। বেলালে মারতে 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 রক্তাক্ত করে ফেলতেন। তারা কি করতেন, পাথর ছাপা দিয়া হযরতে বেলাল রে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইতেন। খোদা কি কসম রে, ঠোসপুডা গুলা ফুইটা যাইয়া ওই ক্ষত জাগার মধ্যে বালু পড়তেন। বালুগুলার গরমে চর্বিগুলা গলে 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 রক্ত শুদ্ধা বাহির হইতো। ওনার আল্লাহ নাম বলে নাই, আল্লাহর প্রেমে এত ফানা ছিল, এত পাগল ছিল। হযরতে বেলাল রে সহ্য করতে কেউ পারে নাই, যে দেখতো তার কান্না চলে আসতো। এত মায়ের এত মায়ের এত মায়ের বেলাল রে মারছে। বেলাল কয়, আল্লাহ আমার একটা বারের জন্য আমার নবীরে দেখায়া দাও। নবী নামটা গলায় লয়েছি, কলিজায় গেঁথেছি, তুমি আমি মরার আগে অন্তত নবীর কদমে আমার একটা বার ফালায়ও। যেই বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত যাইতেন। এবার আবু বকর সিদ্দিক খবর পাইয়া তৎকালীনের 40 দিরহাম দিয়া উমাইয়া থেকে কয় কইরা হযরতে বেলালকে কিনে আনলেন। কিনে এনে বাইতুল মাল থেকে কিছু তারে টাকা নিয়ে দিলেন। ও বাবা, পোশাক তারে কিনে দিলেন। ওই বেলাল সিন শব্দটা উচ্চারণ করতে পারতো না, আজান দিত। আজান তারা কিছু ইহুদিরা সমালোচনা করতে ভালোবাসতো না। এই বেলাল নবীজির হারাইয়া বুকের যন্ত্রণা, নবীর প্রেমের জ্বালা, অন্তরে এমন জ্বালা দিছে রে, বেলাল আর মদিনাতে থাকে নাই। মদিনা ছেড়ে বেলাল চলে গেল। দীর্ঘদিন মদিনায় আজান হয়েছে, লেকিন বেলালের আজানের কণ্ঠর সুর নাই। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর প্রেমে বেলালের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। বেলালের জন্য সাহাবায়ে কেরাম কান্দে।
ওরে বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল রে দেখে না, বেলাল নাই, বেলাল নাই। রাসূল ইন্তেকালের অনেক দিন হয়ে গেছে, বেলালের কণ্ঠের সুরে আজান শোনে না। একদিন আমার কামলিওয়ালা নবী বেলালের কাছে স্বপ্নে যাইয়া গো ডাক দিয়া কয়, বেলাল কেমনে রে তুই আমি নবীরে বুইলা গেছ? ওরে বেলাল রে, তোমার কি আমার জিয়ারত করতে মন চায় না রে বেলাল? বেলাল পাগল পারা হইয়া রাসূলের দিদার পেয়ে আর দেরি করলেন না। একদিন নয়, দুদিন নয়, টানা এক সপ্তাহ রাস্তায় হেঁটে হেঁটে পাগল পাড়া হইয়া নবীর রওজার কাছে এসে গড়াইয়া গড়াইয়া কান্দে। বেলালকে সাহাবায়ে কেরাম দেখিয়া বেলালের জন্য সবাই হেসে হেসে কয়, আরে বহুদিন পরে নবীজির এই পাগলা বেলাল রে পাইলাম, মুয়াজ্জিনকে পাইলাম। বেলাল, বেলাল রে, একটা বার ওই কণ্ঠে আজান দে যেই কণ্ঠে আমার নবী তোমার আজান ভালোবাসতো। বেলাল যুগের পরে বালায়া কয়, সাবিরা রে, আমি যদি আজান দিই ওই আজানে আমি নবীর দেখব নি। আমি যদি আজান দেই ওই আজানের সুরে আমার নবীরে আমি পাইমনি। তোরা আমার নবী দেখায়া দিতে পারবি নি? হযরত সিদ্দিক আকবর, বেলাল তুমি আজান দাও। বেলাল কয়, সিদ্দিক তুমি নবীরে ভালোবাসো, আমিও বাসি, কিন্তু তুমি জানো না আমি যদি আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি নবীজিরে না দেখলে আমি স্ট্রোক করে মারা যাইব। আল্লাহ তোমার ধৈর্য দিয়েছে, তুমি ধৈর্য ধরতে পারো, ওই পাওয়ার ক্ষমতা তোমারে আল্লাহ দিল, কিন্তু আমি আজানের সাথে সাথে যদি নবীরে না পাই তাহলে আমি খোদা কি কসম আমি ওই মিনারা থেকে পড়ে যাইব। এবার সবাইয়ের রিকোয়েস্টে মদিনার সকল ছোট ছোট বাচ্চারা আনন্দ মিছিল করতে করতে বেলালরে দেখার জন্য এসেছে, আজান দিবে বেলাল শুনবো, সবাই হাত ধরে, কিন্তু কারো কথা বেলাল শোনে না। বেলালের আজান দেওয়ার জন্য সবাই এক বাক্যে কথা বলতেছে বাবা, কিন্তু কারো কথার দিকে বেলাল কান দেয় না। বেলাল একটাই কথা বলে, আজান যদি আমি দেই ওই আজানের কণ্ঠের সুরে আমাকে বলো তো রাসূল রে আমি দেখতে পাই মনে। সবাই চুপ হয়ে যায়। রাসূল তো শরীয়তের দৃষ্টিতে পর্দা করেছেন। বেলাল, বেলাল আজান দিব কি? বেলালের কোনো শব্দ নাই, শুধু ইয়া রাসূলুল্লাহ বলে বলে বুকের মধ্যে থাবড়ায়া থাবড়ায়া কান্দে। নবীর প্রেমের জ্বালা কারে কয় রে? দুনিয়ার প্রেমের জ্বালা যেখানে শেষ ওখান থেকে নবীর প্রেমের জ্বালা শুরু হয়ে যায়। এবার হযরতে আবু হুরায়রা সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আর কারো পিছে ঘোরা লাগবে না, তাড়াতাড়ি যাও খাতুনে জান্নাতের বাড়িতে যাও, মাওলা আলীর বাড়িতে যাইয়া জিনারা 8টা জান্নাতের সরদার, যাদেরকে রাসূল কান্দে লইয়া চড়তেন, যাদেরকে রাসূল ঠোঁটে চুমা দিতেন, যাদের গলায় চুমা দিয়েছেন, ওই ইমাম হাসাইন এবং হুসাইনকে নিয়ে আসো। একসাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসাইন হুসাইন ছোট ছিলেন, বেলালের কথা শুনে ইমাম হাসাইন এবং হুসাইন দৌড়াইয়া আসতে 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 বাবারে মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে দেখতেছে বেলালের চোখে শুধু কান্না, কোনো আওয়াজ নাই। হাসাইন যাইয়া বেলালের ডাইন হাতের মধ্যে ধরলেন, হুসাইন বাম হাতের মধ্যে ধরলেন, ধরে একটা বার ডাক দিলেন, বেলাল রে। ও বেলাল, বহুদিন হইছে নানার মুয়াজ্জিনের আজান শুনি না, কেমনে তুমি আমরারে বললা রইলা যে আজান আরশ পর্যন্ত যাইতো? বেলাল একটা বার তুমি আজান দাও। বেলাল কয়, আল্লাহ জগতের কথা আমি না রাখতে পারি গো, যাদের কথা মতো রাসূল চলেছে, যাদেরকে রাসূল ভালোবাসে, ওই জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন আমার হাতে ধরছে এবং হাসাইন আমার হাতে ধরছে, আমি বেলাল আজান না দিয়া পারতাম না। ওরে সর্বলোকের কথা মতে বেলাল ওঠে মিনারাতে,
এমন একজন নবীর পাগল খোঁজে পাওয়া দায়। হাজার দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হাজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহু আকবার বলেন। বেলাল যখন ওঠে মিনারা, মোহাম্মদ নাম বলতে দেরি বেলাল পড়ে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। ওই বেলালের মতন আপনারা আশেক হতে পারবেন না, বেলালের মতন নবীরে ভালোবাসতে পারবেন না। নবীরে যদি ভালোবাসতেন ওমেদনগরের মা বোনদেরকে বলবো, মাগো মা, কবর জায়গাটা খুব ভয়ঙ্কর, যেখানে কোনো পাওয়ার যাবে না, শক্তি যাবে না, যেখানে কোন রকমের শিল্পপতিত্বর ক্ষমতা যাবে না। কথা বলেন। ওই মরার কথা যদি মানুষের মাথায় আসতো রে, একটা লোক সুদের কারবার করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? ওই মরার চিন্তার কথা যদি কলবের মধ্যে কলিজায় থাকতো, জীবনে মানুষে ঠকাইতে পারতো না। বাজার রে কিসের দুনিয়া, কিসের গাড়ি বাড়ি রে, আমি জ্বালালে এক কল মরে যায়। আপনারা সবাই আমার জন্য কাঁদবেন, কিন্তু কেউ আমার কবরে যাওয়ার জন্য কাঁদবেন না। আমার এই দামি দামি পোশাকগুলা খুলে ফেলবো, ওই কবরের চিন্তা চেতনা নিয়ে ওমদনগর বাসীরে আমি বলবো, আজ থেকে ওয়াদা করবেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না। কারণ সুন্নিদেরকে কিছু কিছু জারদ সন্তানরা কয় আমরা নাকি নামাজি না। আরে ব্যাকল কস কি, নামাজ তো ইমানদারের জন্য, ঠিক কি না? আল্লাহ সব জায়গায় ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তো ডাক দিতে পারতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বললা মুলুবি বলতে বলতো। মুলুবিরে আল্লাহ ডাক দেয় নাই, মুহাদ্দিসরে ডাক দেয় নাই, মুফতিরে ডাক দেয় নাই। কথা কই না কেন? আল্লাহ সব জায়গায় কোরআনে বেশিরভাগ 82টা কোরআনের মধ্যে নামাজের আয়াত লক্ষ্য করেন। 82 বার কথা নামাজের জন্য বললেন। যতবার নামাজের জন্য ডাক দিলেন ইমানদার বলিয়া ডাক দিছে। ওই ইমানদার হইতে হইলে রসুলের মহাব্বত ছাড়া হওয়া যায় না, টাকা দিয়ে হওয়া যায় না, বাড়ি গাড়ি দিয়ে হওয়া যায় না রে। আমি জালালি বলি রে, নবীর মহাব্বত হইতে হইলে ইমানের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদের বিছানায় নবী নবী বলে কান্দ, দেখবা তোমার বাংলা ঘরে কামলিওয়ালা নবী হাজির হইয়া যাইবা। ওই রসুলের মহাব্বত আজকে অনুরোধ আপনাদেরকে করব, কারণ আমাদেরকে কেন বেনামাজি বলে গালি দিবে? আমরা তো নামাজ, আমাদের জন্য নামাজ। হুসাইনকে ভালোবাসেন, হুসাইনের শরীর মোবারকে খোদা কি কসম 130টা ছিল তীরের আঘাত। আল্লাহু আকবার বলেন। এবং কি 33টা ছুরির গায়, 21টা বল্লমের গায় নিয়ে উনি বলছে, ও আমার নানার উম্মতেরা, দেখো দেখো আমি হুসাইন কাহা নামাজ পড়তে। আল্লাহু আকবার কয়। আল্লাহকে সেজদা দেওয়ার জন্য অনুরোধ করেছে আল্লাহ, এই রক্তমাখা শরীর নিয়ে আমি হুসাইন যদি তোমার কুদরতি কদমে একটা সেজদা দিতে পারি, এই সেজদার কারণে কোটি কোটি উম্মতের বেড়া আল্লাহ পার করে দিবে। সরাসরি আল্লাহ বলছেন, হোসাইন আপনি সেজদা দিতে পারবেন না। আল্লাহ কারণ কি কয়, কারণ আমি জাহান্নাম বানাইছি 7টা, একটা সেজদার লগে সব জান্নাতে চলে গেছে, তাহলে কারে আমি দোজকে নিমু? সুবহানাল্লাহ। হুসাইনের সেজদার পাওয়ার কি ক্ষমতা কি? ওই মরার কথা যদি ভয় করেন, চিন্তা করেন, জীবনে মানুষ ঠকাইতে পারে না। টেলিভিশনের সামনে মা বোনেরা পড়ে থাকে, এশার নামাজের আজান দেয়, কত সুন্দর আজান পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের সাথে অনেক লোক দেখবেন
টেলিভিশনের দামতে পড়ে থাকে, একটা ফোঁটা সাউন্ড কমায় না। খোদার কসম রে, কবরে যাইতে দেরি, তোরে বানাইতে দেরি না। এমন আযাব হবে ওই অন্ধকার কবরের চিন্তা নাই, শুধু মানুষের জায়গার টেনশন, বাড়ির টেনশন, মানে পয়সার টেনশন। ওইসব টেনশনে মানুষ স্টক করে। জিগায় কেন স্টক করলো? কয় ওনার জায়গা নিয়ে মারামারি বাইয়ে বাইয়ে। আবার বলি কেন মারামারি? কয় ওরে ভাই বুঝলেন না, উনি টাকা হারাইছে 2 লক্ষ টাকা, সইতে না পাইরা মারা গেছে। বহু শিল্পপতিরা দেখবেন কারখানায় আগুন লাগে, পরের দিন স্টক করে মারা যায়। ওই টাকার টেনশনে স্টক করে মারা গেলে রসুলরে পাওয়া যাইতো না। কিন্তু জীবনে শুনি নাই নামাজ ছাড়ার কারণে স্টক করলো, জীবনে শুনি নাই রোজা ভাঙার কারণে স্টক করলো। রে কার জন্য রে করলা? এই সোনার জীবন তো বিপলে চলে যাইব। আজ আমি বলে যাই, ওই কবরের টেনশন যদি করেন, কারণ মৃত্যুর মতন ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। খোদার কসম, আজকে কিতাবটা আমি দেখলাম সহিহ বুখারী শরীফের মধ্যে পাইলাম, আল্লাহ পাক আজরাইলকে বানাইছে। সমস্ত মানুষের রূহ নেওয়ার পরে আজরাইলের সামনে যখন মৃত্যুর চেহারাটা আসবে রে, আজরাইল জাগার মধ্যে গুইরা পইরা গেছে। আল্লাহ এত ভয়ঙ্কর মৃত্যুর চেহারা বানাইলো আজরাইল রে। আল্লাহ হুঁশ করলো, হুঁশ করার পর আজরাইল কয়, আল্লাহ এত ভয়ঙ্কর মৃত্যুর চেহারা, আজীবন তো মানুষের রূহ নিয়েছি, কিন্তু এত কষ্ট, এত যন্ত্রণা, মরার কষ্ট আল্লাহ আমি আগে জানি নাই, জানলে আমি এই দায়িত্বটা নিতাম না। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, খুইরায় আমার জায়গা হবে নি। সবাই বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, খুইরায় আমার জায়গা হবে নি। অহমদনগরবাসী রে, আমি যে দিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া, ঠিক কিনা? অহমদনগরবাসী রে, আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া। ওরে সম্ভাবনে মুনাজাতে, সম্ভাবনে মুনাজাতে রাইকো শোননে কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, হইরায় আমার জায়গা হবে নি। আব্বা লক্ষ্য করবেন, মরা দুয়ার খুব ভয়ঙ্কর। আপনাদের জন্য গজলটা বললাম, কেউ তো মসজিদের পাশে জায়গা গোরস্থানের জন্য চিন্তা করেন না। যদি চিন্তা করতো, মসজিদে 1 লাখ টাকা দিয়ে বলতেন মসজিদের 1 লাখ টাকা আল্লাহর রাস্তায় দিলাম, আমার জন্য মসজিদের পাশে একটু জায়গা করে রাখো, কারণ আমার ছেলে মেয়ে কবর নাও যাইতে পারে। বহু ছেলে মেয়ে বাপের কবর চিনে না, এরকম আছে কি না? গোরস্থানে যাইয়া যদি কই তোমার বাপের কবরটা কোনটা দেখতে পারো নি, আমি তো দেশে থাকি না, ঢাকা থাকি, ওই ঢাকার গাড়ি বাড়ি কবরে যাবে না, কবরে কি নিয়ে যাইবেন? এই চিন্তা যদি মানুষের কলিজায় থাকতো, জীবনে মানুষ নামাজের টাইমে ক্লাব বুট লইয়া বসে থাকতো না, জীবনে মানুষ নামাজের সময় তাস খেলা লইয়া বসে থাকতো না। ক্রিকেট খেলা ফাইনাল চলতেছে আজকে, জায়গা দেখেন বহু চলে ফের নামাজ নাই, টেলিভিশনের সামনে বইয়া রইছে। কথা কন, কথা কন। অথচ বাপ চলে গেছে কবরে, মা নাই কবরে। আরে কার খেলা চাইবি? খেলা দেখ, 5 ওয়াক্ত নামাজের পাকে পাকে দুনিয়ার কাজ কর, অসুবিধা নাই, কিন্তু ওই আল্লাহরে কেমনে বুঝা রইছ? আল্লাহ যদি তোর একটা হাত অবশ কইরা দিত, একটা পাও ল্যাংরা কইরা দিত, কারো কাছে চাইলে হইতো না। পৃথিবীর কোনো ডাক্তার হাত অবশ ভালো করতে পারবে না যদি মাওলা না চায়। কথা কন, ঠিক কিনা? ওই আল্লাহর শুকরিয়া
5 ওয়াক্ত নামাজ কেমনে তোমরা বুইল্লা থাকো? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মধ্যে ধৈর্য তুমি ধারণ করো, দেখবা আল্লাহ তোমার আগাইতে থাকবে, দিতে থাকবে, কমবে না। আমরা বিপদে পড়লে নামাজ ভুইলা যাই, আমরা টাকা পাইলে খোদারে ভুলা যায়। হাত তুলে জানলাম দেখে দেখো খোদারে 3 দিন 4 দিন তো বড় কথা না, শুধু তুমি আমার শক্তি দাও আমি যেন তোমার 5 ওয়াক্ত নামাজে সেজদা দিতে পারি। অথচ ওনারা চাইলে সব পাওয়া যাইতো রে, ওনারা কিছু চাই নাই, শুধু উম্মতের জন্য ওনারা চেয়েছে। আর আমরা উম্মত হইয়া আজকে উম্মতনগরের মা বোনেরা যারা দেখতেছেন, ফজরটা আছে না বাবা? ফজরটা আছে না আজকে? না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সামনে থাকলে লাভ হইবে। আমরা ফজরটার কইলো না কা ইতা 5,000 টাকা গেলে কিতা তুই করবো নি? ঠিক তো। আরে মা বোনেরা চাইলেই তো কারবার হইতো। আমার বাবাজির আসিল প্রজেক্টর লাগে 4টা লাগাই দিত, 5,000 টাকা 6,000 টাকা দিয়ে দিবেন। আপনাকে কাছেই তো ঘরে বাবারাই টাকা পয়সা কি করবেন? টাকা পয়সা বাড়িয়ে গাড়ি যাহা করে সব কিছু পালাইয়া তুমি একা যাইতেছ। আহা মানুষে তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। অমরনগর আরেকটা প্রোগ্রাম আমার আছে, ওটা হলো ফেব্রুয়ারি 12 তারিখ। আল্লাহ যদি হায়াত রাখে তো মুরাদ ভাই চলে আসতেছে। নারায়ে তাকবীর।